আপনি যখন শর্ট ভিডিও আপলোড করছেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আজকে আপনাদেরকে বেশ কিছু কয়েকটি বিষয় দেখাবো, সেই সকল বিষয়গুলোকে যদি আপনি অ্যানালিটিক্স করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না। আপনাকে কয়েকটি ভিডিও দেখাচ্ছি, এইগুলোতে দেখুন কেন ভিউজ আসছে, প্রচুর পরিমাণে ভিউজ এনে দিচ্ছে এই সকল ভিডিও থেকে। এবার এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা থেকে প্রচুর পরিমাণে ভিউজ এনে দিয়েছে। পরের এই ভিডিওটাতে দেখুন প্রচুর পরিমাণে ভিউজ এনে দিচ্ছে এইগুলো প্রতিটা ভিডিওতে। তো এইগুলো ভিডিওতে কেন ভিউজ এনে দিচ্ছে আপনি কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না। একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তবুও আপনি বুঝতে পারছেন না এইগুলো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে কেমন করে। এইগুলোতে ভিডিওতে ভিউজ আনার মূল একটি কারণ রয়েছে, ভিডিও যখন আপলোড করছে তখন বেশ কিছু গোপনীয় কাজগুলো রয়েছে, সেই সকল কাজগুলোর জন্য প্রচুর পরিমাণে ভিউজ এনে দিচ্ছে এই সকল ভিডিওতে। আজকে সবার প্রথমে আপনাকে শিখতে হবে ইউটিউবে ভিডিও কেমন করে আপলোড করবেন। শর্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেখান থেকে শিখতে হবে আপনি কেমন করে আপনার আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করবেন আপনার শর্ট ভিডিওতে। একবারই একটা আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন, আর লং ভিডিওর মতো বারবার আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন না। তার জন্য একটি আকর্ষণীয় থাম্বনেল আপনাকে ব্যবহার করতে হবে। চলুন সবার প্রথমে আপনাদেরকে একটু দেখাই কেমন করে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেন। এখানেই রয়েছে মূল ভাইরাল হওয়ার টেকনিক। এই টেকনিকটাকে কাজে না লাগালে আপনি কখনোই আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আপনার চ্যানেলে কেমন করে ভিডিও আপলোড করবে। চলুন এবার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে যেগুলো কাজগুলো করছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য বিশেষ অনুরোধ ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ পরিমাণে দেখুন, তাহলে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। সবার প্রথমে আপনি ইউটিউব ব্রাউজারটা ওপেন করবেন। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে প্লাস আইকনকে ক্লিক করবেন। প্লাস আইকনকে ক্লিক করে পাশে দেখুন অ্যাড রয়েছে, তো অ্যাডে আপনি ক্লিক করতে পারেন না। এখান থেকে ডাইরেক্ট আপনি যদি ভিডিও করে আপনি সেন্ড করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো এখানে কি রয়েছে দেখুন, পাশে রয়েছে অ্যাড, তো অ্যাডে ক্লিক করছি। যেহেতু আমি একটি ভিডিও সিলেক্ট করে রেখেছি সেই ভিডিওটা এখানে আপলোড করব। তো এখানে দেখুন সবার উপরে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো উপরে শো করে দিয়েছে। তো আমি এখান থেকে আমার যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আপনাদের সামনে সেই ভিডিওটা চলে এসেছে। এবার নিচের দিকে দেখুন ডান বলে একটা অপশন রয়েছে, তো ডানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি 1 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আমি এটা 15 সেকেন্ডের একটি ভিডিও রয়েছে, তো আমি এখানে 15 সেকেন্ডের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আকর্ষণীয় থাম্বনেলটা কেমন করে ব্যবহার করবেন সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন। প্রসেস হয়ে গেছে। প্রসেস হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখুন টিক চিহ্ন এসেছে, তো টিকে ক্লিক করবেন। টিকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এবার এখানে বেশ কিছু কাজ রয়েছে। আপনি যদি এটাকে ফিল্টার করতে চান তো আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে, ফিল্টারগুলো অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে আমি এখানে নেক্সট করব। আমি এখানে আর বেশি কিছু ভিডিওর সঙ্গে করছি না। এখানে নেক্সট করার পরে এখানে দেখুন আপনার সামনে এখানে বেশ কিছু অপশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য বিশেষ অনুরোধ ভিডিওটাকে কোথায় স্ক্রিপ্ট করে দেখবেন না, স্ক্রিপ্ট করে দেখলে বুঝতে পারবেন না। তো এবার দেখুন থাম্বনেলটা আপনি কেমন করে ব্যবহার করবেন। সবার প্রথমে ভিডিওটা চলে এসেছে। ভিডিওতে এসে দেখুন এখানে পেন্সিল আইকন রয়েছে, তো পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই নিচের দিকে দেখুন থাম্বনেল আকারে বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে। তো এখানে বেশ কিছু অপশন দেওয়ার পরে এখান থেকে আপনার সুন্দর একটি থাম্বনেল আপনি এখান থেকে ব্যবহার করে নেবেন। সুন্দর একটি থাম্বনেল ব্যবহার করে দিয়েছি। এই আকর্ষণীয় একটি থাম্বনেল যদি ব্যবহার করতে পারেন তাহলে অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন আপনার ভিডিওটা ফর ইউতে চলে গেছে। তো আমি এখানে থাম্বনেলটা ব্যবহার করেছি। থাম্বনেল ব্যবহার করার পরে উপরে দিকে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে সবার প্রথমে যে কাজটা রয়েছে, এই ভিডিওর যে নামটা রয়েছে বা টাইটেলটা রয়েছে, যে গানটা আপনি সিলেক্ট করেছেন সেই গানের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে গানের নামটা দিচ্ছি না, আপনি তাড়াহুড়োর জন্য আমি এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব, শর্ট দিয়ে দিচ্ছি, ভাইরাল রিলস। এই কাজটাকে করে দেওয়ার পরে এখানে আর কিছুই করতে হবে না। এখানে কি করতে হবে, আপলোডের শর্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে আপলোড শর্টে ক্লিক করে দিচ্ছি। আপলোড শর্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা অটোমেটিকলি আপলোড হতে থাকবে। এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। এবার যে কাজটা রয়েছে, এবার আমাদেরকে কি করতে হবে, ভিডিওটা আপলোড হতে হতে আমাদেরকে আবার ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি। ওপেন করার পর এখানে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে যখন
ভিডিও আপলোড করবে তখন আপনার সামনে ভিডিওগুলো শো করবে। এটা আমার শর্ট চ্যানেল রয়েছে, তার জন্য এখানে শর্ট ভিডিওতে যখন শর্টসে যাব তখন ভিডিওগুলো শো করবে। তো আমি শর্টসে চলে যাচ্ছি। শর্টসে চলে এসে সবার উপরে দেখুন আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা ওপেন করবেন। সেই ভিডিওটা ওপেন করার পরে এখানে দেখুন বেশ কিছু কাজ রয়েছে। উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, তো পেন্সিল আইকনিকে ক্লিক করবেন। পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে থাম্বনেলটাও সঠিক থাম্বনেল রয়েছে। এবার যে কাজটা রয়েছে, উপরে যে হ্যাশট্যাগটা দিয়েছেন সেই হ্যাশট্যাগটাকে সম্পূর্ণ পরিমাণে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আপনি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু আপনি এখানে ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশ কিছু ট্যাগ আমি ব্যবহার করছি না, অনলি 3টে ট্যাগ দিয়েছি, সেই 3টে ট্যাগই ব্যবহার করেছি। কারণ কি এই 3টে ট্যাগই প্রচুর পরিমাণে ভাইরাল ট্যাগ রয়েছে, তার জন্য আমি এখানে সেই 3টে ট্যাগই ব্যবহার করছি। তারপরে আবার কী করতে হবে, আপনাকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে এসে নিচের দিকে দেখুন রয়েছে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি। তো অবশ্যই আপনি এখানে ক্লিক করে এখানে বেশ কিছু ট্যাগ আপনি শর্ট ট্যাগ আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি বেশ কিছু শর্ট ট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনার ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ আছে সেই সকল ট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন। এইভাবে ট্যাগগুলো ব্যবহার করে দেওয়ার পরে বাইরের দিকে আপনি চলে যাবেন। বাইরের দিকে এসে উপরের দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে, ক্লিক করে দেবেন। সেভে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিওটা পাবলিশড হয়নি। কারণ কি আমরা যখন ভিডিওটা আপলোড করেছি তখন আমরা আনলিস্টেড আপলোড করেছি। আমাদের সকল কাজগুলো কমপ্লিট করে দেওয়ার পরে কি করব, আমাদের ভিডিওটাকে পাবলিক করে দেবো। তো আমাদের পাবলিক করে দেওয়ার সময় চলে এসেছে। পাবলিক করতে গেলে কি করতে হবে, উপরে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করে নিচের দিকে দেখুন এখানে ভিজিবিলিটি রয়েছে। তো আপনি কি করবেন, এই ভিজিবিলিটিতে ক্লিক করবেন। ভিজিবিলিটিতে ক্লিক করে উপরে দেখুন পাবলিক রয়েছে, পাবলিকে ক্লিক করে দিয়ে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে উপরে দিকে সেভ বলে অপশন রয়েছে, তো সেভে ক্লিক করে দেবেন। সেভে যখনই ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার মোটামুটি আপনি যখনই পাবলিক করে দেবেন তখন কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখবেন আপনার ভিউজ অটোমেটিকলি আসতে শুরু করে দিয়েছে। আপনি যদি এইভাবে ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা কেমন কি লেগেছে অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।